দুনিয়া আমাদের শত্রু বোঝার জন্য আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করব। একটা কোরআনের আয়াত, আরেকটা আমাদের বড়দের একটা উদাহরণ। এই দুইটা জিনিস বুঝলেই আপনি বুঝবেন দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু। হিসাব সুদা কোরআনুল কারীমে আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে, বৃষ্টির পানির সাথে। সূরা কাহফ আয়াত 45। মালিক বলেন, اضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح كان الله على كل شيء مقتدرا। আমি আয়াতের তরজমা ঢুকতেছি না, দেরি হয়ে যাবে। আল্লাহ তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। ধরেন পানির সাথে, পানির সাথে কেন তুলনা করলেন? অনেক কারণ আছে। দেখেন, অত ব্যাখ্যায় গেলে আমার একটাই শুরু শোনা যাবে, ডাল। আমরা চাইতেছি আজকে পুরো পড়াটা সংক্ষেপে হইলো আপনাদেরকে খাওয়াই। পানির সাথে কেন তুলনা করলেন আল্লাহ দুনিয়াকে? মুফাসসিরিনে কেরাম এর অনেক কারণ বলেছেন, আমি একটা কারণ শোনাই। দেখেন, পানি দ্বারা পবিত্রতা অর্জনের জন্য পানির তিনটা গুণ ঠিক থাকতে হবে। কয় গুণ? পানির কয় গুণ? এক হচ্ছে, আগে দেখো পানির কালার ঠিক আছে কিনা, রং। যদি রং নষ্ট হয়ে যায় তো ওই পানি নিজে পাক হইলো আরেকটাকে পাক করতে পারে না, তার এক গুণ নষ্ট হয়ে গেছে। পানির প্রথম কালার কি? আরে প্রথম গুণ কি? রং, কালার। দুই নাম্বার, পানির একটা গুণ হচ্ছে পানির স্বাদ। স্বাদ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। কয়টা গেল? এক নাম্বার রং, দুই নাম্বার। তিন নাম্বার, পানির ঘ্রাণ যদি দুর্গন্ধ হয়ে যায় ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আচ্ছা, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ওযুর ফরজ কয়টা? মাশাআল্লাহ, পারে দেখা যায়। প্রথম ফরজ কি? আরে বলেন, জানেন না তো? কথা বল। ওযুর ফরজ কয়টা? প্রথম ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। আচ্ছা, তো সমস্ত মুখমণ্ডল ধৌত করার আগে আর কিছু করেন না? ডাইরেক্ট যায় মুখ ধোন, হাত ধোন। মাশাআল্লাহ। এরপরে কুলি করেন না? এরপরে নাকে পানি দেন। কোনোদিন ভেবেছেন এই কাজ তিনটা কেন করেন? আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন সুন্নাত, সেই জন্য করি। এটাই তো আসল জবাব। নবী আলাইহিস সালাম করেছেন কারণ তালাশ করার জন্য। আল্লাহ আমারে দুনিয়ায় পাঠান নাই, আমারে পাঠাইছেন মানার জন্য। তারপরেও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহির মতো এরকম মানুষরা আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের কারণ বের করছেন। অনেকেই আছে এরকম, বিজ্ঞানসম্মত কারণ, বাস্তবিক কারণ, স্বাস্থ্যের কারণ, নানান কারণ বের করছেন। ওযুর আগে এই তিনটা সুন্নার কারণ কি আমাদের কোন কোন বুজুর্গ লেখেন, আসলে তুমি বুঝো না, এই তিনটা সুন্নাহ দিয়ে আমরা আসলে পানির তিনটা গুণ চেক করতেছি। কারণ তিন গুণ ঠিক থাকলে পানি দ্বারা ওযু করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে। মানে আমি যখন হাত ধুইতেছি তো আমি পানির কালার চেক করতেছি, রং ঠিক আছে কিনা। যেই দেখলাম পানির কালার ওকে, এবার কুলি করে দেখতেছি পানির স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এবার নাকে দিয়ে দেখতেছি পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, ঘ্রাণ ওকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, বান্দা এই পানি ঠিক আছে, এইবার এই পানি দিয়া তুমি ওই যে ফরজ হুকুমটা সেরা। বুঝে আসছে কথা? এবার বুঝেন যে আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা পানির সাথে কেন করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিখাইয়া দিচ্ছেন, জানাইয়া দিচ্ছেন, এরে বান্দা
পানির যেমন গুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, ঠিক দুনিয়ারও এরকম কিছু গুণ আছে। কালার আছে, স্বাদ আছে, গন্ধ আছে। দুনিয়ার মধ্যে বলি আবার কালার কি? কালার বুঝেন? ক্ষেত করছেন না আপনারা ফসল, নিরায় না এলাকায় কি বলে রে? নিরানি। আচ্ছা বলেন তো, নিরানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, নিরানোর পরে একই কালার থাকে না একটু হালকা হয়? কেন? কারণ আগে আগাছা ছিল, কালার চেঞ্জ হয়ে গেছে, আসল কালার ফেরত আসছে আগাছা ফালায় দেওয়ার কারণে। ঠিক আমার আপনার মালের মধ্যেও যাকাতের একটা হুকুম আছে। এটা অতিরিক্ত, এটা আমার না, এটারে নিরায়া আমার মাল থেকে আলাদা করা লাগবে। যদি না করি তা আমার মালের কালার নষ্ট হয়ে যাবে। ওই মাল খায়া আমি কোনোদিন জান্নাত কামাই করতে পারবো না। ওই পানি দ্বারা যেমন বাহ্যিক অঙ্গগুলো ধুইয়া পবিত্র করা যায় না, এই মাল খায়াও আমি আমার দিলকে ঠিক রাখতে পারবো না, ওইটাও নাপাক হয়ে যাবে। মালের ওইরকম স্বাদ আছে, ঘ্রাণ আছে। মালের মধ্যে যখন পচা জিনিস ঢুকে যায়, ওই মালের স্বাদ আর ঠিক থাকে না। বলে পচা জিনিস আবার কোনটা? হারাম। হারাম কি? হারাম ঢুকলে মালের স্বাদ আর ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। আমাদের বড়রা বলে না, দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট, এটার ভোক্তা হইল কুত্তা। এটাকে অনেকে হাদিস বিলা চালায় দেয়। হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া এসব হাদিস নয়, একটা কিতাব আছে, ওই কিতাবে এই হাদিসও আছে যে এটা হাদিস না, তবে কথাটা সুন্দর, বড়দের কথা। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন মরা গরু, বুঝার জন্য বলে কি খায়? কুত্তা। কে খায়? আরে বলেন না, সবাই বলতেছেন না, বুঝতেছেন না কথা আপনারা। মরা গরু খায় কে? হ্যাঁ, আমিও বললাম, লগে লগে তাও দিলেন। হুজুর আপনি কি আর মিশা কথা বলবেন? কেন আপনার এলাকায় মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? তাহলে খালি কুত্তার দোষ পড়ে যে? এইটা হলো বোঝার বিষয়। শিয়ালের দোষ পড়লো না কেন? শিয়ালও তো খায়। শকুনের দোষ পড়লো না কেন? বলে এটাই হলো বোঝার জিনিস। মরা গরু কুত্তার জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও হালাল। দোষ খালি কুত্তার। কারণটা কি? বলে কারণ হলো কুত্তায় হালাল দ্বারা একটু ঘুরায়া খায়, সমস্যা করে খায়। এই সমস্যাগুলো যদি তোমার মধ্যে আসে, তোমার দুনিয়াও ওই মৃত জন্তুর মতো নাপাক। বলে কি সমস্যা? তো সমস্যাগুলো বুঝে। শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? একটু বলেন তো। হ্যাঁ, বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? দিনে না রাতে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার একটু বুঝে শুনে বলেন তো, কুত্তা মরা গরু কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় মনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, আমল নাই, তিলাওয়াত নাই, তাসবিহ তাহলিল নাই, সারাদিন খালি দুনিয়া 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 দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু বুঝে শুনে জবাব দেন। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? কথা কন। গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাইব। শকুন কি খায়? কন। গোস্ত খায়। আশা কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। এর মানুষ বড়রা বলে গোস্ত খাওয়ার জিনিস, গোস্ত খায়, এটা তো ঠিকই আছে, কিন্তু হাড্ডি তো খাওয়ার জিনিস না। আল্লাহ তোমাকে দুই রকম মাল দিয়েছে, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও, যেটা খাওয়ার জিনিস, হারামও খাও, যেটা খাওয়ার জিনিস না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে। কেন? দোস্ত বন্ধু আপনজন সবাইকে দাওয়াত দেয়, আয় আয় খাওন পাইছি, জলদি আয়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি জলদি আহ। কুত্তার কি অবস্থা? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তায় খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে।
যেই দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার আইখা দিবে ওটারে ধরানি। কথা বলেন না আপনারা? তার মানে ও কাউরে ভাগ দিবে না, একা খাইতে পারবে না, কিন্তু কাউরে ভাগ। বড় বোনের মানুষ, এই সমাজে এমন বড় ভাইয়ের অভাব নাই। বাবা মৃত্যুবরণ করেছেন, বড় ভাইয়ের কাছে সব সম্পদ। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালিম বড় ভাই আছে কিনা যে বোন রে দেয় দৌড়ানি? আছে, আছে, কথা বল। ছোট ভাইরে দেয় দৌড়ানি, আছে কি নাই? ও একা একা সব খেতে চায়। বড়রা বলেন যে মানুষ একা একা সবটুকু গিলতে চায়, বোঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই।